কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে কখনো আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা দেয়নি। জীবনে দুটি মানুষকে কোনোদিনও ভোলা যায় না, যে বিপদের সময় পাশে থাকে আর যে বিপদের সময় ছেড়ে চলে যায়। কেউ বলে ভালোবাসা বড়, আবার কেউ বলে বন্ধুত্ব বড়। আসলে যে মানুষটা শেষ পর্যন্ত সম্পর্কটাকে টিকিয়ে রাখে সেই সবচেয়ে বড়। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবেই অভিনয়। জীবনে কাউকে নিজের করে পাওয়াটা বড় কথা নয়, বরং আপনি যাকে পেয়েছেন তার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর প্রয়োজন নেই। ঠিক তেমনি জীবনে শান্তি চাইলে আপনার নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না। এগুলো হলো মরীচিকা। তাই এগুলোর পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবনটাকে ধ্বংসের স্তূপে পরিণত করো না। একটা মানুষ তখনই দুই নৌকায় পা দেয়, একটা মানুষ তখনই দু নৌকায় পা দিয়ে থাকে যখন সে না পারে কারো হাতে আর না পারে কাউকে ছাড়তে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় সম্পর্ক কতটা খাঁটি। হারানোর যন্ত্রণাটা একমাত্র সেই বুঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। আপনজন যখন আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না, আর চাইলে যদি সব ভুলে যাওয়া যেত তাহলে স্মৃতির কোনো মূল্যই থাকতো না। হঠাৎ যদি কেউ তোমার জীবনে এসে জীবনকে রাঙাতে চায়, তবে সঙ্গে সঙ্গে তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্যে, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন অজুহাত খুঁজে এড়িয়ে যাবার জন্যে। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রেখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফেরাতে পারবে না। যে কাজ করে সে ভুল করে, যে করে না সে সমালোচনা করে। সাধারণ মানুষ কর্ম করে আর দুর্বল মানুষেরা অভিযোগ করে এবং অসৎ অপবাদ দেয়। সৎসাহসী মানুষ ধৈর্য ধারণ করে। আমি মোটেও বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য শুধু এতটুকুই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। একমাত্র মনটাই জানে মনের মানুষটাকে ভোলার জন্যে মনের সাথে কতটা যুদ্ধ করতে হয়। এই পৃথিবীতে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল মানুষকে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। জীবনের রাস্তায় যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। তুমি নিজের জন্য যেটা করবে সেটা তোমার সাথে চলে যাবে, আর যেটা তুমি অন্যের জন্য করবে সেটা সকলের মনে রয়ে যাবে। কাউকে ভালোবাসাটা কঠিন নয়, কঠিন হলো কারো মনের ভালোবাসা সৃষ্টি করা। মানুষের প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। কেউ যদি তোমাকে অন্ধর মতো বিশ্বাস করে তবে তাকে কখনোই কষ্ট দিও না। কারণ একবার বিশ্বাসটা হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকা ইচ্ছাটাই মরে যায়।
একটা ভালোবাসার সম্পর্ক শুধু শারীরিক বা মানসিকভাবে হয় না। আসলে ভালোবাসা তো সেটাই, যেখানে দুই আত্মার মাঝে গভীর সম্পর্ক থাকে। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। ভালোবাসা হলো নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি হয়তো পৃথিবীতে আর কোনো কিছুতেই নেই। কখনো কাউকে অতিরিক্ত বিশ্বাস করো না, কাউকে অতিরিক্ত ভালোবেসো না, কারো প্রতি অতিরিক্ত আশা করো না, কারণ অতিরিক্ত শব্দটি তোমার অজান্তে কোনো একদিন তোমাকেই কষ্ট দিয়ে চলে যাবে। একে একে সবাই চলে যায়, কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে। বর্তমানে মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে না খেয়েও হয়তো তারা কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া একটা ঘন্টাও থাকতে পারবে না। যে তোমাকে মিথ্যা ভালোবাসবে তার মধ্যে তুমি এই 4টি লক্ষণ অবশ্যই দেখতে পারবে। লক্ষণগুলো হলো, নাম্বার 1, সে সবসময় তোমার সাথে অনুভূতিহীন আচরণ করবে। সে কখনো তোমার ব্যর্থতা বা খারাপ সময়ের কথা শুনতেই চাইবে না। এক কথা, সে সবসময় নিজের স্বার্থ নিয়ে চিন্তা করবে। নাম্বার 2, যে তোমাকে মিথ্যা ভালোবাসবে সে সারাক্ষণ তোমাকে এই কথাই বলবে যে আমাদের সম্পর্কের কথা যেন কখনোই আমাদের পরিবার অথবা বন্ধুবান্ধব কেউ না জানে, এবং এটা তারা সবসময় গোপন রাখতে চেষ্টা করবে। নাম্বার 3, যদি তোমাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয় তবে সে সবসময় এর মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসবে, এবং বিশেষ করে সেই মানুষগুলো হবে একেবারেই তোমার অপছন্দের মানুষ। নাম্বার 4, তোমাকে যে মিথ্যা ভালোবাসবে সে কোনো সময় তোমার সম্মানের চিন্তা করবে না। সে যখন তখন তোমার আত্মীয় অথবা পরিচিত লোকদের সামনেও তোমাকে ছোট করে কথা বলবে, এবং এই বিষয়ে সে কখনো কোনো পরোয়া করবে না এবং তার কোনো খারাপ লাগারও কাজ করবে না। হৃদয়ে ক্ষত সবার হয়, বিশ্বাসের আঘাত সবারই লাগে, কারণ মানুষ তো আর পাথর নয়। প্রিয় মানুষের স্মৃতিগুলো ভীষণ বিরক্ত করে। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। যে কোনোদিন আমার ছিল না, অথবা আমি সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি। কথাটা তেতো হলেও সত্যি। মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয় তার পছন্দের মানুষটির কাছেই। পৃথিবীতে সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্যে কিন্তু টাকা লাগে না, বিনামূল্যেই পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি আর মানুষের ভালোবাসা। আপনি সবার কাছে ভদ্রতা আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল একসাথে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা আমাদের এই অবুঝ মন। এই পৃথিবীতে সুখ নেই কথাটা বললেই ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সেটা সবার ভাগ্যেই নেই। মানুষের পেছনে যেটা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। এই শহরে সবাই অভাবের সাথে যুদ্ধ করে, কারো অর্থের অভাব আর কারো প্রিয়জনের অভাব। তুমি যাকে পাওয়ার জন্য কেঁদেছ, বিশ্বাস করো তোমার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না, কোনো দিনেই না। ভাতের অভাবে কখনো মানুষ মরে না, মানুষ মরে কিছু মানুষরূপী অমানুষের অত্যাচারে।